রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। চলছে মিটিং, মিছিল, রোড শোর মধ্য দিয়ে ফিঙ্গার জয়ের চেষ্টা। গোটা বঙ্গের মতো উত্তর 24 পরগনার বৃহত্তর অশোকনগরের 18 নম্বর ওয়ার্ডে ভোটের আগের শেষ রবিবার প্রার্থী নারায়ণ গোস্বামী বর্ণাঢ্য মিছিলে যোগ দিলেন। মিছিল শুরু হয় অশোকনগর শেরপুর কালীবাড়ি থেকে। প্রার্থীকে নিয়ে গোটা 18 নম্বর ওয়ার্ড পরিক্রমণ করে। সকলের প্রিয় উন্নয়নের কাণ্ডারি দ্বিতীয়বারের প্রার্থী নারায়ণ গোস্বামীর জয় সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা, এমনটাই জানালেন 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শম্পা চক্রবর্তী। আজকে মিছিলে আমাদের র্যালি আছে, দাদা আমাদের ওয়ার্ডে ঘুরবে। আমরা সবাই এমনিতে আমরা জিতে বসে রয়েছি, তাও আমরা একটু চৌঠা মে তো আমাদের আনন্দ তো করবোই, তার আনন্দের উচ্ছ্বাস তার আজকে কিছুটা আমরা সবার সাথে শেয়ার করে নিচ্ছি। দাদা এক্ষুনি চলে আসবে, আমরা সব মানুষের সাথে দাদা সামনাসামনি আসবে, সবার সাথে দেখা করবে, সবার কাছে যাবে। জনসংযোগ এমনিও উনি সবসময় জনসংযোগের মধ্যেই থাকে, সবসময় মানুষ চাইলেই ওনাকে পেয়ে যায়। কোথা থেকে কত পর্যন্ত যাবে মিছিল? এটা পুরো 18 নম্বর ওয়ার্ডটাকেই ঘুরবে। মিছিল কিভাবে সাজানো হয়েছে? মিছিল সাজানো হয়েছে প্রায় 50 থেকে 60টার উপর টোটো আছে, টোটো সাজানো হয়েছে, বাজনা রাখা হয়েছে, দাদার আলাদা করে গাড়ি আছে, বাইক আছে, সাইকেল আছে। কতজন মোট জয়েন করেছে? প্রায় 500-র উপরে মানুষ তো জয়েন করেইছে, আরও তো সাইকেলে করে আরও মানুষ আসছে। কি বলবেন? আমরা জিতছি, আমরা জিতে বসে রয়েছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, শুধু চৌঠা মে সময়ের অপেক্ষা। নাম শম্পা চক্রবর্তী, 18 নম্বর ওয়ার্ড। জয় বাংলা, জয় বাংলা। প্রায় একই বক্তব্য শোনা গেল ওয়ার্ড তৃণমূল সৈনিকদের গলায়। তার অন্তিম লগ্নে এসে অশোকনগর বিধানসভা কেন্দ্রের সর্বভারত তৃণমূল কংগ্রেস প্রার্থী, কাছের মানুষ, কাজের মানুষ, উন্নয়নের কাণ্ডারি, অশোকনগরের নবরূপকার নারায়ণ গোস্বামীর সমর্থনে আজকে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি সমগ্র 18 নম্বর ওয়ার্ড পরিক্রমা করবে। এই র্যালিতে উপস্থিত থাকবেন কাজের মানুষ, কাছের মানুষ, আমার আপনার সকলের প্রিয় মানুষ নারায়ণ গোস্বামী মহাশয়। অ্যাকচুয়ালি 18 নম্বর ওয়ার্ডের যে 4টি বুথ আছে, এই 4টি বুথ সমগ্র ওয়ার্ডটা পরিক্রমা করবে। আজকে এই র্যালিতে না হলো 50টার উপরে টোটো আছে। এই টোটোর মধ্যে 18 নম্বর ওয়ার্ডের সমস্ত অগণিত মহিলা, যে মহিলারা আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিক, যোদ্ধা, কর্মী, সবাই আজকে উচ্ছ্বাসে জনজোয়ারে আমরা সমগ্র 18 নম্বর ওয়ার্ড পরিক্রমা করব। আমরা জেতার ব্যাপারে 100%, 200% আত্মবিশ্বাসী। এই কারণেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ছোঁয়া বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এবং বিগত দিনে নারায়ণ গোস্বামী যে উন্নয়ন অশোকনগরে পৌঁছে দিয়েছে মানুষের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে নারায়ণ গোস্বামী অশোকনগরে আগামী দিনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। এবং অশোকনগরের মানুষ বিগত দিনে যে হারে দুহাত করে আশীর্বাদ করছিলেন, এবারও আগামী 29 এপ্রিল ভোট বাক্সে দুহাত করে আশীর্বাদ করবেন। নারায়ণ গোস্বামী শুধু জয়, সময়ের অপেক্ষা। আমার নাম নান্টু কর, 295 বুথের বুথ সভাপতি। অশোকনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের আমাদের প্রার্থী নারায়ণ গোস্বামী মহাশয়ের সমর্থনে আজকে 18 নম্বর ওয়ার্ড থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই শোভাযাত্রা আমরা বের করব। আমাদের এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন আমাদের অশোকনগর তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী মহাশয়। জেতার ব্যাপারে কতটা নিশ্চিত? আমরা জেতার ব্যাপারে তো আমরা জিতে বসে আছি, এখন আমাদের কত লিড বাড়বে সেই লক্ষ্যে আমরা এগাচ্ছি। আমাদের বিধায়ক যিনি ছিলেন, অশোকনগরের বিধায়ক, উন্নয়নের কাণ্ডারি, তিনি জিতে বসে আছেন। তার যা কাজ চারিদিকে, অশোকনগর উৎসব থেকে শুরু করে, আমাদের ওয়াচ টাওয়ার থেকে শুরু করে, আই লাভ অশোকনগর থেকে শুরু করে, বিনামূল্যে অক্সিজেন, ওনার পরিষেবা বলতে গেলে এখন অনেক টাইম লাগবে। আমরা জেতার ব্যাপারে 100% আছে। কারণ একটাই, যে সারা বছর মানুষের পাশে কোন দল থাকে, বিরোধীরা আসে, ভোটের সময় আসে, ভোট গেলেই আবার দেখা যায় না তাদের। আর সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা যায়, ঝড় বৃষ্টি, জল, করোনা হোক, যাই কিছুতে হলে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই পাশে পাওয়া যায়। এই কারণে, আর উন্নয়নের দিক থেকে তো আমাদের বাংলা অনেক এগিয়ে। উন্নয়নের দিক থেকে আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে আমাদের জনগণ, বাংলার জনগণ। আপনার নাম?
আমার নাম রিন্টু দে, আমি 18 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। 18 নম্বর ওয়ার্ডে পুরো 4টে বুথ ঘুরবে এবং প্রত্যেক মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় হবে, সাক্ষাৎ হবে। এইভাবেই ঘোরা হবে 4টে বুথ আমাদের। বার্তা কি থাকবে? বার্তা ওই উন্নয়ন, 365 দিন আমরা মানুষের সাথে আছি, এটাই সবথেকে বড় বার্তা। শীত গ্রীষ্ম ভরসা, তৃণমূলী ভরসা, মমতা ব্যানার্জির উন্নয়নই ভরসা। আমাদের নারায়ণ গোস্বামী মহাশয় জিতবেন, উনি অশোকনগরের নবরূপকার, যেটার ব্যাপারে আমরা একদম 200% নিশ্চিত। মমতা ব্যানার্জির উন্নয়নে আমরা পশ্চিমবঙ্গে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে নিশ্চিত। বিরোধী বলে আমাদের এখানে কিছু নেই, ওরা আসে বেড়ায় চলে যায়, জাস্ট ওরা ওই বেড়াতে আসে চলে যায়, পারিজারি পাখির মতো, আর এর থেকে বেশি কিছু নয় এরা। মানুষকে কি বলবেন? মানুষকে তো বলার কিছু নেই, মানুষ তো দু চোখ ভরে দেখছে উন্নয়ন। একটা অন্ধ মানুষও দেখতে পাচ্ছে কি উন্নয়ন হয়েছে ওই গ্রামগুলো। উন্নয়ন নিয়ে তো মানে যদি বলা শুরু করি আমরা তো দিন শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে। মমতা ব্যানার্জির যে 94টা প্রকল্প মমতা ব্যানার্জি যেভাবে দিয়েছে উদার মনে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কিচ্ছু দেখেনি। প্রত্যেকটা মানুষ উপকৃত, প্রত্যেকটা মানুষ, বাংলার প্রতিটা মানুষ মমতা ব্যানার্জির প্রকল্পের উপকৃত। এর থেকে বড় প্রমাণ আর কি লাগে বলুন? জেতার ব্যাপারে 200% শিওর আমরা, আমাদের কোনো বিকল্প নেই। আপনার নাম? ইন্দ্রজিৎ দাস, 18 নম্বর ওয়ার্ড। প্রার্থী নারায়ণ গোস্বামীকে নিয়ে বর্ণাঢ্য মিছিলের পুরোভাগে ছিল খঞ্জনি সহ বাদ্য, রঙিন বেলুন সজ্জিত বাইক, তারপর হুটখোলা গাড়িতে ছিলেন প্রার্থী নারায়ণ গোস্বামী এবং সবশেষে ছিল টোটো। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সদা হাস্য কনফিডেন্ট নারায়ণ গোস্বামী জানালেন আগামী দিন অর্থাৎ 26শে এপ্রিল অশোকনগরকে আরও এক নতুন উপহার দেবেন তিনি। শেষ মুহূর্তে, শেষের আগের প্রচার, শেষ মুহূর্ত কালকে। আজকে যেমন আমি প্রচার করছি, কালকে শেষ বেলায়ও অশোকনগরবাসীকে আর একটা উপহার আমি দিতে চলেছি। বাংলা সিনেমা চিরকালের নতুন নায়িকা শুভশ্রী কালকে 3:30টার সময় অশোকনগরে তিনি র্যালি করতে আসবেন আমার সমর্থনে। এখন আপনি আজকে হয়তো এই 18 নম্বর ওয়ার্ডটা দেখছেন, এর আগে 17 করা হয়ে গেছে। সারা অশোকনগর বিধানসভা জুড়ে সকালের দিকে এবং বিকালের দিকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাট খাটা পরিশ্রম করছে। এখন ব্যবধানটা কোথায় গিয়ে পৌঁছবে এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, 28 তারিখে বলে দেবো। এখন এটা একটা বর্গী হামলা চলছে বাংলার ওপর, বাংলা বাঙালিয়ানা বাঙালিত্বের ওপরে একটা বহিরাগত বর্গীদের হামলা। এটা বাঙালি বুঝতে পেরেছেন এবং তার ব্যালটে তারা জবাব দিয়ে দেবেন। এই কোথায় কার বাড়ি কী হানা দিল এর জবাব 29 তারিখ ইভিএমের বাক্সে পেয়ে যাবে বিজেপি। তীব্র গরম রোদের তেজকে উপেক্ষা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে চলে প্রচার। লক্ষ্য একটাই, 29-এর ব্যালট। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপু রিপোর্ট, প্রয়াস নিউজ।